যুগান্তরের একটা রিপোর্ট, জেন জি নিয়ে চমক দেখাবে বিএনপি, মনোনয়ন পেতে পারেন যারা। আমি কিন্তু আগেই বলেছি যে সত্য, বিএনপিতে এবার নবাগত সংখ্যা 50%-এর উপরে হবে আমার বিশ্বাস। শুধু তাই না, বিএনপির বাইরে তাদের বিভিন্ন মিত্র, ধরেন এনসিপির সাথে সমঝোতা হইতে পারে, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যাদেরকে হোক না কেন, সব নতুন মুখ, তরুণ মুখ প্রাধান্য দেবে। কারণ বিএনপি বুঝতে পারছে যে জুলাই গণঅভ্যুত্থানের যেই চেতনা, সেই চেতনা সামনের রাজনীতির বিকাশ ঘটাতে গেলে তরুণদেরকে যথেষ্ট পরিমাণ প্রাধান্য দিতে হবে। এবং তারা যে সাফল্য দেখিয়েছে গণঅভ্যুত্থানে এবং নির্বাচনগুলোতে, সবই দেখেন নতুন মুখ, তারুণ্য। শিবির সরাসরি নাম না দিয়ে এমনভাবে মোড়ক দিয়েছে যে এটাই জুলাই গণঅভ্যুত্থানের যারা সাপোর্ট করেছিল তাদেরই প্যানেল। জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপি সেই কাজটাই করবে আমার বিশ্বাস। যে এখানে রিপোর্টেও সেই ইঙ্গিতটা দেওয়া আছে যে অনেক নতুন মুখ, তরুণ মুখ এখানে আসবে, ফলে একটা নতুন চেহারা পাবে। এখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরসোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চাই দেশের অন্যতম বৃহৎ একটি দল এই দলটি, এবং এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। ডাক্তার জাহিদ, দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে আসবে। তার মানে প্রার্থী মনোনয়নের প্রাথমিক কাজটা শেষ এর মধ্যে হয়ে যাবে, তখনই হয়তো তারেক রহমান আসবেন। এবং আসার পরপরই কিন্তু দলের ক্ষোভ, অসন্ত, সাংগঠনিক বিশৃঙ্খলা, এইগুলো দূর করা, যারা মানে দুর্নীতি, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সেইগুলিকে ছাঁটাই করা, মোট কথা একটা নতুন একটা গা ঝাড়া দিয়ে উঠবে। এবং সেই ক্ষেত্রে অবস্থিত বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, সেগুলিকে অ্যাকোমোডেট করবে, ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে অ্যাকোমোডেট করবে। তো সব মিলিয়ে একটা বড় জোট বা সমঝোতার মাধ্যমে একটা নির্বাচন হবে, সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে, এটা পরিষ্কার। গণমাধ্যমগুলোর সাম্প্রতিক রিপোর্টও দেখেন যে বারে বারে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হচ্ছে যে একটা নতুনত্ব নিয়ে আসবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। ফলে পুরনো সিনিয়র অনেক নেতা বাদ পড়বেন, আবার অভিজ্ঞতারও একটা সংমিশ্রণ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেটার থেকেও নতুন এবং তরুণ নেতা মনোনয়নের দিকে হয়তো বিএনপি বেশি মনোযোগ দেবে। দর্শক।